চলতি মাসেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই ক্ষেপণাস্ত্রের নাম জিহাদ মুগনিয়া। এবার আরও বড় ধরনের চমক উপহার দেবে অপ্রতিরোধ্য হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান ভূপাতিত করার ছক কষেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের ব্যবহার শিগগিরই দেখবে মধ্যপ্রাচ্য। কুয়েতের দৈনিক পত্রিকা আল জারিদায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ উত্তর ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে তাদের তৎপরতা কমাতে চায় না। গাজায় যুদ্ধ যতদিন চলবে ততদিন যুদ্ধ চালিয়ে যেতে চায় হিজবুল্লাহ, এবং তারা নিশ্চিত যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ যত এগিয়ে আসবে ততই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর নতুন পরিকল্পনা ইসরায়েলি জোটগুলোতে নতুন অস্ত্র দিয়ে হামলা চালানো। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তেহরানে গত সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে প্রতিরোধের অক্ষের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা এই ফ্রন্টের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। ইরান পুরো অঞ্চলে তার মিত্রদের পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে। এমন দাবিও করেছে হিজবুল্লাহ, গাজা উপত্যকায় জিম্মি চুক্তি আলোচনা ব্যর্থ হলে আক্রমণ আরও বাড়াতে পারে দলটি। কুয়েতের সংবাদপত্র আরও প্রকাশ করেছে যে নাসরাল্লাহ দুটি স্তরে আশ্চর্যজনক পদক্ষেপের পরিকল্পনা করেছেন। তাদের মতে প্রথমটিতে এমন অস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে যা এই সংঘর্ষে এখনও ব্যবহার করা হয়নি, যার মধ্যে রয়েছে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, যা সংস্থাটি বিমান বাহিনীর মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করবে। সূত্রের মতে হিজবুল্লাহ রাশিয়ার তৈরি এবং ইরান প্রবর্তিত একটি ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। হিজবুল্লাহ নিশ্চিত ইসরায়েলি বিমানকে গুলি করার ক্ষমতা দিয়ে ইসরায়েল এবং বিশ্বকে হতবাক করতে পারে তারা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে হিজবুল্লাহর কাছে বেশিরভাগ ছোট বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। হিজবুল্লাহ বাহিনীর কাছে অ্যাসল্ট রাইফেল, ভারী মেশিনগান, রকেট পরিচালিত গ্রেনেড, রাস্তায় পাতার জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে।